জয় মহাকাল। টুডে ডিসকাশন অন মকর 2025 মকর রাশি মকর লগ্ন যাদের তাদের কেমন যাবে। মকর রাশি মকর লগ্ন 2025 অন অ্যান অ্যাভারেজ ভেরি গুড বুকে রয়েছে, ভেরি গুড মার্কিংয়ে রয়েছে। এই যে গুড বুকে থাকার যে কত একটা অ্যাডভান্টেজ রয়েছে, কতটা একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেটা যখন বছরটা পাস করে তখন বোঝা যায়। দেন মেন্টাল স্ট্যাটাস খুব ভালো পজিশন থাকবে, ফিজিওলজি স্ট্যাটাস পজিশন অন অ্যান অ্যাভারেজ ভালো মার্কিংয়ে থাকবে। নার্ভের একটা ছোটোখাটো প্রবলেম আসবে, নার্ভ রিলেটেড কিছু প্রবলেম জেনারেট করবে, বাট সেটা ওভারকাম করে যাবেন, বা সেটা যেন বেশি বাড়াবাড়ি না হয় সেটার দিকে একটু ধ্যান দেবেন। সেকেন্ড হাউসের পজিশন, মানিটারি সাইডের পজিশন অন অ্যান অ্যাভারেজ মকরের ক্ষেত্রে খুবই ভালো যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মকরের আফটার মার্চ 2025 ইয়ার, আফটার মার্চ 7.5 ইয়ার ফেজটা শেষ হয়ে যাবে। অ্যান্ড 7.5 ইয়ার লাস্ট ফেজ চলবে আপ টু মার্চ পর্যন্ত। আফটার মার্চ এন্ড অফ দিস ইয়ার 7.5 ইয়ার পুরো কমপ্লিট রিলিভ হয়ে গেল। কিন্তু বাট যেই জায়গায় যে স্ট্র্যাটেজি দাঁড়িয়ে থাকুক না কেন, মানিটারি পজিশন ওভারঅল ভেরি গুড পজিশন থাকবে অ্যান্ড স্টেবল পজিশন রান করবে। দেন থার্ড হাউসের পজিশন অলওয়েজ গুড অ্যান্ড স্টেবল পজিশন থাকবে। ফোর্থ হাউস স্টাডির ক্ষেত্রে রেজাল্ট যথেষ্ট ভালো আসবে এবং একটু চেষ্টা করলে রেজাল্টকে আরও ভালো করা সম্ভব, সেই রকম একটা মার্কিংয়ে রয়েছে, সেরকম একটা গুড বুকে রয়েছে মকর। সুতরাং জেনারেল স্টাডির ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে তোমাদের তরফ থেকে তোমরা অবশ্যই চেষ্টা করবে, রেজাল্টও হাতে হাতে পাবে এবং খুব ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, ফোর্থ হাউসের বাস্তুটা ঠিক থাকবে, মায়ের সাইডটা হেলথের জায়গাটা ডেট্রোয়েট করবে, খারাপ হবে, এটা বলে দিলাম। নেক্সট আমি ফিফথ হাউসে চলে আসি। হায়ার স্টাডিজ ক্ষেত্রে মকরের ক্ষেত্রে হায়ার স্টাডিজ ভালো হবে, অবশ্যই ভালো হবে, কিন্তু বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়ছেন, কমার্স নিয়ে পড়ছেন, তাদের ক্ষেত্রে স্টাডি বেশি ভালো রেজাল্ট হবে এবং বেশি অপরচুনিটির স্কোপ জেনারেট করবে। কানেকশন, গুড কানেকশন পাবেন এবং কানেকশনগুলো ম্যাচিওর করবে, গুড রেজাল্ট আসবে লাইফে। ফিফথ, সিক্সথ হাউসের পজিশন অন অ্যান অ্যাভারেজ মকরের ক্ষেত্রে ভালো, খারাপ বলবো না, অন অ্যান অ্যাভারেজ ভালো। দেন সেভেন্থ হাউস ম্যারেজ হাউসের পজিশন মকরের ক্ষেত্রে এই বছর যে স্ট্যাটাস দাঁড়িয়ে রয়েছে সাকসেসফুল ম্যারেজ লাইফ। যারা বিয়ে করবেন সাকসেসফুল লাইফ পাবেন, রিলেশনশিপ ভালো হবে, কাপেল হাজব্যান্ড ওয়াইফ যেটা মেন্টাল রিলেশন অ্যান্ড ওভারঅল সোশ্যাল রিলেশনের জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে ম্যাচ মেকিং করে এগোবেন, ম্যাচ মেকিং করার অনেক অ্যাডভান্টেজ আছে, আমি বারবার কথাগুলো বলেছি বা বলছি, ম্যাচ মেকিং করে এগোলে অনেক অ্যাডভান্টেজ পাবেন এবং সেই জায়গায় লাইফটা অনেক গুড লাইফ লিড করতে পারবেন। বিজনেস, সেভেন্থ হাউস কানেক্টেড বিজনেস, সুতরাং এই যে বিজনেস পজিশন ভালো, অবশ্যই ভালো, বিশেষ করে যারা লোহা সংক্রান্ত ব্যবসা করছেন, ধাতু নিয়ে ব্যবসা করছেন, ধাতু এনি কাইন্ড অফ ধাতু, সোনা রূপো তামা লোহা, তাদের জন্য এই বছরটা ভালো, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। যারা কনস্ট্রাকশনের বিজনেস করছেন, বিশেষ করে মেকানিক্যাল সেক্টরে বিজনেস করছেন, কনস্ট্রাকশন মেকানিক্যাল সেক্টর, ইলেকট্রিক্যাল সেক্টর, ইলেকট্রনিক সেক্টরস অলওয়েজ গুড দিস ইয়ার ফর মকর, ডেভেলপ করবে বিজনেস। দেন এইট হাউসে চলে যাব। এইট হাউসের পজিশন অন অ্যান অ্যাভারেজ, এইট হাউস হচ্ছে মারক স্থান মকরের ক্ষেত্রে। হঠাৎ দুম করে ওপর থেকে পড়ে যাওয়ার চান্স আছে দিস ইয়ার, হঠাৎ সাডেনলি যে একটা হাই অল্টিটিউড থেকে দুম করে পড়ে গেলেন, একটা উঁচু জায়গা থেকে দুম করে পড়ে গেলেন, এবারটা হঠাৎ করে পড়ে যাওয়া, সাডেনলি একটা পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। চলতে চলতে দুম হঠাৎ করে, যে আপনি জীবনে হয়তো পড়েছেন কি পড়েননি ভাবতে হবে, কিন্তু দুম করে একটা হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল, দুম করে পড়ে গেলেন, একটা ঘটনা ঘটে গেল, এবছর একটা চান্স আছে, একটু সাবধানে চলাফেরা করবেন। চিন্তার কিছু কারণ নেই, কিন্তু এটা বলা উচিত, আমি বললাম, একটু অ্যালার্ট। দেন আমি চলে আসবো নাইন্থ হাউস, ইয়োর ডেস্টিনি মকরের ক্ষেত্রে এবছর সাংঘাতিক ফেভার করবে। মানে যেটা ভাববেন আশা করি সে কাজটা করতে পারবেন, যেটা টার্গেট করবেন সেটা সাকসেসমেন্ট পাবেন সেখানে, এবং যেটা স্বপ্ন রয়েছে, আপনার ড্রিম রয়েছে, সেটা সাকসেস হবার মতো, সাকসেস করার জন্য ডেস্টিনি যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্টটা দিস ইয়ার আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এত বড় একটা প্লাস পয়েন্টে রয়েছেন, ভেরি গুড প্লাস পয়েন্টে আছেন। দেন টেন্থ হাউস ইয়োর ওয়ার্কিং পজিশন, টেন্থ হাউসের পজিশন ন্যাচারালি ডেস্টিনি যখন সাপোর্ট করবে, ওয়ার্কিং পজিশন আপনাকে একটা সাপোর্ট দেবেই দেবে। তো সুতরাং এই বছর ওয়ার্কিং পজিশনের জায়গা থেকে অন অ্যান অ্যাভারেজ যে কোনো পজিশন থেকে যে যে জায়গায় দাঁড়িয়ে আছেন, যে যে স্ট্যাটাস, যে যে বিলং করছেন, প্রত্যেকেই অলওয়েজ একটা গুড বুকে আছেন, গুড মার্কিং আছেন, সাপোর্ট পজিটিভলি পাবেন।
মানে ডেভেলপমেন্ট পাবেন, গুড রেজাল্ট পাবেন। 11th হাউসের পজিশন, 11th হাউস আমি বারবার বলেছি ম্যাচিওর পজিশন। কোনো কানেকশন 5th হাউস কানেকশন আনে, 11th হাউস কানেকশনটাকে ম্যাচিওর করায়। তা 11th হাউস যখন কানেকশনটাকে ম্যাচিওর করাচ্ছে, তো এই জায়গা থেকে অবশ্যই পজিটিভলি এই বছরটায় কিন্তু অনেক গুড কানেকশন ম্যাচিওর করবে। আর ব্যাড যে কানেকশনগুলো লাইফে থাকে, সেই ব্যাড কানেকশনগুলো অনেক এন্ট্রি নেওয়ার সময় অনেক কোথায় ওগুলো সাইফার হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। 12th হাউস এই বছরটা 12th হাউস একটা ভেরি গুড পজিশনে রয়েছে। যে কোনো বাইরের কানেকশন রিলেটেড যে কোনো সম্পর্ক জায়গা থেকে একটা ডেভেলপমেন্ট, সেটা পড়াশোনা হতে পারে, নিজের কর্মজগৎ হতে পারে, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, বেড়াতে হতে পারে, এনি কাইন্ড অফ কানেকশন, ঠিক আছে, ফরেন, তো সেই জায়গা থেকে বা কান্ট্রি সাপোর্টে থাকবে। সুতরাং সেগুলো নির্দ্বিধায় আপনারা অ্যাকসেপ্ট করবেন এবং সেভাবে এগিয়ে যাবেন। বাইরের কানেকশন, সেটা কান্ট্রি হোক, আউট অফ কান্ট্রি, ফরেন হোক, একটা গুড মার্কিং, গুড রেজাল্টে থাকবেন। তা আজকে 2025 মকরের ওপরে যে প্রোগ্রামটা করলাম এখানেই শেষ করব। জ্যোতির্ময় মেবি মে নট বি বলেন না, আইদার ইয়েস অর নো, প্রেডিকশন ইয়েস অর নো, হতে পারে হতে নাও পারে বলে কিছু বলি না। দুটো পিলার ইয়েস আর নো, তার উপরে প্রেডিকশন, লাইফের প্রেডিকশন দাঁড়িয়ে রয়েছে, সেটা ফলো করবেন। হর হর মহাদেব, জয় মহাকাল বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন। 2025 অনেক ভালো কাটান, আনন্দ কাটান, এনজয় করুন। নমস্কার।